আসসালামু আলাইকুম। যারা এই চ্যানেলে জিন পরীর দর্শক তাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলে অন্যান্য ইসলামিক গল্পগুলো একটু একটু করে শুনবেন। আশা করি আল্লাহ রহমতে গল্পগুলো অনেক ভালো লাগবে। আর আজকের এই গল্পটি ভূত নিয়ে একটি ফানি গল্প, কিন্তু অনেক রোমান্টিক। গল্পটি লিখেছেন মোহাম্মদ নিশাত। চলুন গল্পে ফিরি। কে ভাই আপনি? আমার পেছন পেছন আসছেন কেন? আমি ভূত। রুমি বলল, ভূত মানে? ভূত মানে কি বুঝো না? জিন, আমি জিন। তোমরা মানুষেরা যেটাকে ভূত বলো, আমি সেই ভূত। রুমি বলল, কোথায় ভূত? আপনি তো মানুষ। বোকা মেয়ে, আমি মানুষ রূপে আছি তোমার সামনে। আমি সত্যিই ভূত। ভূতেরা কি চশমা পরে নাকি? আপনি তো চশমা পরে আছেন, কানা নাকি ভূত? হাসো হাসো আর যাই করো, আমি যে ভূত একটু পরেই এমনিতেই জেনে যাবা। রুমি বলল, আমি যে ভূত এমনিতেই জেনে যাবা? আসছে আমার ন্যাকা। জানতো ভাই, ডিস্টার্ব করবেন না। এখনই আমার বান্ধবী চলে আসবে। ও এসে আমার সাথে আপনাকে দেখলে উল্টোপাল্টা ভাববে। তোমার কি মনে হয় তুমি ছাড়া আমাকে অন্য কেউ দেখতে পাবে? পাবে না। আমাকে শুধু তুমি দেখবে, অন্য কেউ না। চুপ, একদম চুপ। আচ্ছা, আপনি আসলে কি চান বলেন তো? আমাকে কি ভালো লাগে? প্রপোজ করতে আসছেন? না। তাহলে? এমন অবস্থায় রুমির বান্ধবী প্রিয়া এসে বলল, সরি রুমি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। কোনো ব্যাপার না, চল, গরম লাগছে, বাড়িতে যাব। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তো। এই বলে রুমি ও প্রিয়া বাড়ির দিকে হাঁটতে লাগলেন। ওদিকে ভূতও ওদের পেছন পেছন হাঁটতে লাগলো। এটা দেখে রুমি রেগে বলল, ওই আপনার সমস্যা কি? আবারও পেছন পেছন আসছেন কেন? রুমির এই কথাটা শুনে রুমিকে অবাক করে প্রিয়া বলেন, এই রুমি, তুই কার সাথে কথা বলিস? একা একা কি বলিস এসব? মানে, এই যে আমাদের পেছন পেছন আসছে চশমা পরা গুলুমুলু ছেলেটা, এই যে দেখ। রুমি, আমার সাথে মজা করছিস নাকি? এখানে তো কেউ নেই। কি? তুই তাহলে কিছু দেখতে পাচ্ছিস না? না। কই, এখানে তো তুই আর আমি ছাড়া আর কেউ নেই। প্রিয়ার কথায় রুমি মনে মনে বলতে লাগলেন, ও তাহলে ঠিকই বলেছে, ও আসলে মানুষ না, একটা ভূত। ওইদিকে রুমি হা হয়ে ভূতের দিকে তাকিয়ে আছে। এটা দেখে ভূত মুচকে একটা হাসি দিয়ে হাতের ইশারা করে বলল, বান্ধবী প্রিয়াকে চলে যেতে। ভূতের ইশারায় রুমি প্রিয়াকে বলল, প্রিয়া তুই আজ একা যা, আমার একটু কাজ আছে, আমি পরে আসছি। রুমির কথায় প্রিয়া কিছু না বলে বাড়িতে চলে গেল। এদিকে তখনই রুমি বলে উঠল, ভূত ভাই, আসলে আমি বুঝতে পারিনি আপনি সত্যিই ভূত। প্লিজ আমাকে কিছু করবেন না। কি, বিশ্বাস হলো তো আমি ভূত? হ্যাঁ ভাই, বিশ্বাস হয়েছে। এবার আমি বাড়ি যাই। আমি কি তোমার ভাই? না। তাহলে ভাই বলো কেন? তাহলে কি বলবো? ভূত আঙ্কেল বলি। ভূত বলল, আমাকে দেখে কি আঙ্কেল আঙ্কেল লাগে? দিব ঘাড় মোটকে। ঘাড় মোটকে দিলে তো মরে যাব। আমাকে ছেড়ে দেন না ভূত মামা। আচ্ছা, আমাকে দেখে কি তোর ভয় লাগছে না? লাগছে, কিন্তু কম। আপনি তো চশমা পরে আছেন, দেখতে গুলোমুলো লাগছে, তাই ভয় কম পাচ্ছে। ভয়ঙ্কর রূপ নেই তাহলে? নেই? কেমন? না না না, তাহলে ভয়ে মরে যাব। এই কথাটা বলে রুমি বাড়ির দিকে একটা দৌড় দিল। ওদিকে পেছন দিক থেকে ভূত বলছে, কি হলো? আরে ভয় পেও না, আমার কথাটা শোনো। ভূতের ডাকে কোনো সারা শব্দ না দিয়ে রুমি এক দৌড়ে বাড়িতে এসে ও রুমে ঢুকে দরজা লাগিয়ে ফ্যানের দিকে তাকাতেই দেখলো ভূত এখানে বসে মুচকি মুচকি হাসছে। এই দৃশ্য দেখে রুমি বলল, আপনি আমার পিছু পিছু বাড়ি পর্যন্ত চলে আসছেন? ওই, আমাকে দেখে দৌড় দিলা কেন? ভয় পেয়েছি। যদি সত্যি সত্যি ঘাড় মটকে দিতেন তাহলে? তো পালিয়ে কি বাঁচতে পারলে নাকি? ঠিকই তো চলে আসলাম, তাই না? ভূত মামা, আপনি চলে যান, মা দেখলে খুব বকা দিবে। আমি কি তোমার মামা লাগি? আমাকে মামা, আঙ্কেল, ভাইয়া এসব কিছু বলে ডাকবে না। তাহলে কি বলে ডাকবো? কিচ্ছু বলতে হবে না, ভূত বলে ডাকবা। ঠিক আছে ভূত, তুমি চলে যাও, আমি পড়তে বসবো, কাল আমার পরীক্ষা। ভূত বলল, তাতে কি? এমন অবস্থায় রুমির মা রুমে ঢুকলেন। রুমি, তুই একা একা কার সাথে কথা বলছিস? কার সাথে আবার? দেখো না, ভূতের সাথে কথা বলি। মানে? কোথায় ভূত? ফাজলামো করার জায়গা পাস না, তাই না? রুমি বলল, ফাজলামি করছে না, দেখো ও তো আমার সামনে বসে আছে। রুমির বাবা, এদিকে আসো, দেখো তোমার মেয়ে কি সব উল্টাপাল্টা কথা বলছে। রুমির মায়ের ডাকে রুমির বাবা রুমে আসতেই রুমি বলল, এই তো বাবা, তুমি আসছো। বাবা দেখো না, আমার সামনে ভূত বসে আছে, আমি ভূতের সাথে কথা বলছি। এই কথাটা মা কোনোভাবেই বিশ্বাস করছে না। তুমি দেখো তো বাবা। রুমির মা বলল, দেখলা রুমির বাবা, তোমার মেয়ে কি সব উল্টাপাল্টা কথা বলছে, ওর মাথা খারাপ হয়ে গেছে। রুমির বাবা বলল, রুমি এসব কি বলছিস? এখানে ভূত কোথা থেকে আসবে? ওই যে আমার সামনে বসে আছে, ওই ভূত। তুমি মা বাবাকে বলো না তুমি এখানে আছো। রুমির বাবা বলল, আমার মেয়ের মাথায় সত্যি সমস্যা হয়েছে। রুমির মা, এক কাজ করি, রুমিকে নিয়ে আমার ডাক্তার বন্ধুর চেম্বারে যাই। আরে না বাবা, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। ওই যে ভূত ওখানে, এই যে এখন উড়ে এসে আমার টিভির উপরে বসলো, বিশ্বাস করো আমি ঠিক আছি। রুমির মা বলল, তুই চুপ কর, পাগল কখনো জানে না সে পাগল। এখনও তোর মাথাটা পুরোপুরি নষ্ট হয়ে যায়নি, চল এখনই চল। এই কথাটা বলে রুমির কোনো কথা না শুনে ওকে নিয়ে ডাক্তারের কাছে চলে গেল। ডাক্তারের কাছে যাবার পর ডাক্তার বলল, মা রুমি, কেমন আছো? জি আঙ্কেল, ভালো আছি। আঙ্কেল, আপনি মা বাবাকে বলেন না আমি সুস্থ আছি। তুমি সুস্থ তাহলে? ওরা তোমাকে আমার কাছে নিয়ে আসছে কেন? কারণ আমি ভূত দেখতে পাই তাই। দিনে দুপুরে ভূত দেখো? তোমার মাথায় আসলে সমস্যা আছে। না সমস্যা নাই, আমি ভালো আছি। না, তোমার মাথায় সমস্যা।
দৌড় বাবা, আপনারাই আমার মাথা পাগল করে দিচ্ছেন। সব পাগলই তাই বলে। আমি কি পাগল? না, তুমি মেন্টাল। কামড় দিব কিন্তু। ডাক্তার বলল পাগলামি শুরু হয়ে গেল, তাই না? আমাকে ভালোই ভালো বাড়িতে যেতে দেন, না হলে সত্যিই কামড় দিব। তুমি কি কিছু চাও যে জন্য পাগলামি করছো? হ্যাঁ চাই। কি চাও? আপনার ছেলেটাকে বিয়ে করতে চাই। রুমির বাবা বলল, কি তুই বিয়ে চাস? ছি ছি মা, সবার সামনে সব কি বলে। ওই কাল না তো পরীক্ষা। পরীক্ষা তাহলে আমাকে এখানে কেন নিয়ে আসছো? আমার পড়তে হবে, বাড়িতে গেলাম। এই বলে রুমি চলে যেতে গেলে ডাক্তার বলেন, ওকে ধরো। রুমি বলল, কেউ ধরতে আসলে কামড় দিব, সাবধান। এ বলে এক দৌড়ে রুমি বাড়িতে চলে গেল। বাড়িতে যাবার পর সে রাতে কোনো সমস্যা হলো না। পরের দিন কলেজের পরীক্ষা। রুমি পরীক্ষা দিতে বসে হতভাগ, কারণ একটুও কমন পড়েনি। যা পড়েছিল এসেছে তার উল্টো। তাই মন খারাপ করে বসে রইল রুমি। হঠাৎ রুমি দেখল ভূত একটা বই হাতে এগিয়ে আসছেন তার দিকে। এই দেখে রুমি বললেন, এই কি করছো এখানে? এখানে আসছো কেন? স্যার দেখলে আমাকে আস্ত রাখবে না, চলে যাও প্লিজ। এদিকে রুমির কথায় ওর পাশের সিটে বসে এক বন্ধু বললেন, রুমি কার সাথে কথা বলিস? এখানে তো কেউ নেই। এদিকে ঠিক তখনই ভূত কাছে এসে বলল, তুমি একটা গাধি মেয়ে, এতটা বোকা কেন? তোমাকে না কতবার বলেছি তুমি ছাড়া আমাকে কেউ দেখতে পায় না। আমি শুধু তোমাকে দেখা দিই, সেটা বুঝলাম, কিন্তু এখানে আসছো কেন? তোমাকে বই দিতে আসলাম, এটা দেখে দেখে লিখো। কি আমাকে এতটা খারাপ স্টুডেন্ট ভাবো? আমি নকল করব? আমার তো সব কমন আসছে, লিখছি তো। এই চুপ, অভিনয় তো ভালোই পারো, না লিখে চুপ করে বসে আছো, তার আবার কমন পড়েছে। বই দেখে লিখো তাড়াতাড়ি, সময় বেশি নেই। চিন্তা করো না, বইটা অদৃশ্য করে রাখছি, তুমি ছাড়া এটা কেউ দেখবে না। থ্যাংক ইউ গুলুমুলু ভূত। ভূতকে ধন্যবাদ দিয়ে বই দেখে দেখে পরীক্ষা দিলেন রুমি। পরীক্ষা শেষে বাইরে এসে রুমি ভূতকে বললেন, তোমাকে অনেক ধন্যবাদ ভূত, তুমি আজ বই না নিয়ে আসলে নিশ্চিত ফেল করতাম। তাই নাকি? তো এখন কই যাবে? কই আর যাবো, অনেক ক্ষুধা লেগেছে, কিছু খেতে পারলে ভালো হতো। আচ্ছা চলো, তোমাকে ফুচকা খাওয়াই। খাবে? খাবো না মানে? ফুচকা আমার অনেক পছন্দ। ফুচকার কথা শুনে মুখ দিয়ে লালা পড়ছে। না খেতে এমন? আচ্ছা চলো। এই কথাটা বলে ভূত রুমিকে নিয়ে ফুচকার দোকানে গেল। ফুচকার দোকানে যাবার পর রুমি মন মতো ফুচকার অর্ডার দিল আর অনেক ফুচকা খেলো। এদিকে ফুচকা খাওয়া শেষে রুমি ভূতকে আস্তে করে বলল, ভূত ফুচকা খেয়েছি, এবার বিল দাও। কিসের বিল দেবো? ফুচকা টাকা দিবা না? ফুচকা কে খেয়েছে শুনি? আমি খেয়েছি। তাহলে বিল তুমি দাও। তাহলে বললা কেন আমাকে ফুচকা খাওয়াবা? ডেকে নিয়ে আসলা কেন? তুমি খাওয়াবা শুনে আমি অনেকগুলো ফুচকা খেলাম, এখন উল্টোপাল্টা কথা বলছো। ফুচকা খাওয়াবো বলেছি, ফুচকার বিল দিব এটা কি বলেছি নাকি? তাড়াতাড়ি বিল দাও, নইলে ফুচকার দোকানদার বেঁধে রাখবে। মনে রেখো আমি কিন্তু ভূত, আমি তো পালাই যাব, ধরা খাবা তুমি। এভাবে চিপায় ফালাইলা তাই না? ওকে আমি বিল দিচ্ছি। এই বলে ফুচকার বিল দিয়ে বাড়ির দিকে আসতে লাগলেন দুজনেই। বাড়ির দিকে আসতে আসতে রুমি বলল, আচ্ছা ভূত একটা কথা বলো, তুমি আমার কাছে আসো কেন? কি চাও আমার কাছে? তোমাকে ভালো লাগে, পছন্দ করি, তাই পিছু লেগেছি। কি? দুনিয়ায় এত মেয়ে থাকতে আমি কেন? তা জানি না, তোমাকে ভালো লাগে, পছন্দ করি। এই চুপ করে থাকো, প্রিয়া আসছে। কথা বলো না, আমি ওর সাথে একটু কথা বলে নিই। এই বলতে না বলতে প্রিয়া কাছে এসে বলল, কি রে রুমি, কেমন আছিস? বাড়িতে যাচ্ছিস বুঝি? চল একসাথে যাই। না প্রিয়া, তুই যা, আমি একটু পর আসবো। কি ব্যাপার রুমি, ইদানিং তুই আমাকে এড়িয়ে চলিস, একসাথে বাড়িতে ফিরিস না, কোনো সমস্যা কি? না প্রিয়া, সমস্যা না, ভুল বুঝিস না, তুই যা, আমি একটু পরে আসছি। রুমির কথায় প্রিয়া চলে গেল। এদিকে প্রিয়া চলে যাবার পর ভূত বলল, বাহ, তোমার বান্ধবী তো দেখতে খুব সুন্দরী, ওর সাথে প্রেম করিয়ে দাও না গো। কি? একটু আগে না আমাকে লাইন মারছিলা, আমাকে নাকি তোমার ভালো লাগে, তাহলে প্রিয়া কেন? দুজনের সাথে প্রেম করবো, সমস্যা কি? তুমি তো ভারী লুচ্চা। ভূতও আজকাল লুচ্চা হয়? ওই আমি ভালো, লুচ্চা না, তোমাদের দুজনকে ভালো লাগে, তাই মেনে নাও রুমি। কিভাবে মেনে নিব? একসাথে দুজনের সাথে প্রেম করবে নাকি? বিয়ের পরে সতীন হয় শুনছি, প্রেম করার সময় সতীন হয় নাকি? আচ্ছা ঠিক আছে প্রিয়া, বাদ, তুমি থাকলেই হবে, আমিও বাদ। আমি তোমার সাথে প্রেম করলে তো থাকো তুমি, আমি চললাম, বাড়িতে যাব। এই কথাটা বলে রুমি বাড়িতে চলে গেল। এদিকে ভূত রুমির সাথে সাথে ওর বাড়িতে চলে গেল। এদিকে বাড়িতে যাবার পর রুমির রুমে ওর মা বাবা কেউ আসছে না, ভয়ে রুমি যদি কামড় দেয় সেই ভয়। এমন অবস্থায় রুমি ভূতকে বলল, ওই ভূত, ক্ষুধা পেয়েছে আমার, কি করব? মা বাবা আমার রুমে আসছে না, ওরা ভাবছে আমার কাছে আসলে কামড় দিব। আমি কি পাগলা কুত্তা নাকি? দেখো তো আমাকে কি কুত্তার মতো লাগে? ভূত বলল, না, মানুষের মতোই লাগে। যাও বাইরে গিয়ে হোটেল থেকে আমার জন্য খাবার নিয়ে আসো। তা না হয় মানুষ রূপে খাবার নিয়ে আসতে গেলাম, কিন্তু আমার কাছে তো টাকা নেই, টাকা দাও। আমি তো ভূত, আমার কাছে অনেক সোনাদানা আছে। কি? কি আছে? সোনাদানা, সোনার মোহর, আই লাভ ইউ টু। ভূত বলল, মানে এটা কি কিরকম খাবার? আগে কখনো নাম তো শুনিনি। আরে গাধা, তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো না, সেটার উত্তর দিলাম। ও, আমার কাছে সোনাদানার মোহর আছে বলে লাভ ইউ টু বললা? কিন্তু ওটা তো আমি মজা করে বলেছি। আমার আই লাভ ইউ টু ফেরত নিলাম। কি মেয়ে রে বাবা, এ নাও টাকা, বাইরে গিয়ে খাবার নিয়ে আসো। ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি গিয়ে নিয়ে আসছি। এই কথাটা বলে ভূত বাইরে চলে গেল। আর কিছুক্ষণ পর খাবার নিয়ে আসলো। খাবার নিয়ে আসার পর ভূত বলল, এই নাও, এখন খেয়ে নাও। অনেক ক্ষুধা পেয়েছে। আচ্ছা শোনো না, কষ্ট করে খাবার নিয়ে আসলা, তুমি একটু খাও। না, আগে তুমি খাও। আরে না না, তুমি খাবার নিয়ে আসলা, তুমি আগে একটু খেয়ে দাও।
রুমির কথায় ভূত 1 মিনিটে সব খাবার শেষ করে ফেলল। এই দৃশ্য দেখে রুমি বলল, এটা কি করলা? 1 মিনিটে সব খাবার শেষ করে দিলে। আমি এখন কি খাবো? গরু নাকি তুমি? আমার কি দোষ? তুমি না বললা একটু খেতে? একটু খেতে বলেছি, তাই বলে সব খাবা? আমার কাছে সবগুলা খাবারই একটু, এখনো ক্ষুধা মেটেনি, আরও খাবো। আরও খাবে? তো আমার মাথাটা খাও। তোমার মাথা খেলে তো তুমি মরে যাবে। আমি এবার ক্ষুধার জ্বালায় সত্যিই পাগল হয়ে যাব। এই বলে কাঁদতে লাগলো রুমি। এটা দেখে ভূত বলল, আরে আরে কেঁদো না, আমি তোমার জন্য আলাদা করে খাবার নিয়ে আসছি। এই যে এটা খাও, কেমন? আরে বাহ, তোমাকে যতটা খারাপ ভেবেছি এতটা না, কিছুটা রোমান্টিক আছো। এই বলে ক্ষুধার জ্বালায় সব খাবার খেয়ে ফেললেন রুমি। খাওয়া শেষে রুমি বলল, এখন খানিকটা ভালো লাগছে। আচ্ছা ভূত, তুমি আমার কাছে থেকে যাও না কেন? এভাবে সবসময় আমার সাথে সাথে থাকলে সবাই আমাকে পাগল বলবে, আর আমার বিয়েও হবে না। তোমার বিয়ে হতে দিলে তো? তোমার বিয়ে তো হবে আমার সাথে। আমি কি তাহলে হব ভূতের বউ? দুনিয়ায় এত ছেলে থাকতে শেষমেশ কিনা ভূতের বউ হতে হবে? হবে। আমার বউ হলে সুখে শান্তিতে থাকবা। লাগবে না ভাই আমার এত সুখ। তুমি এখন যাও, আমি ঘুমাবো। তা ঘুমাও না, মানা করেছে কে? আমি এখানে থাকি। আরে না না, তোমার এখানে থাকা যাবে না। আমি ঘুমালে আমার শরীরে জামা কাপড় ঠিক থাকে না। তাতে কি, আমি কিছু দেখবো না। এখন কি যাবি নাকি ঝাড়ু নিয়ে আসবো? ঝাড়ু নিয়ে এসে কি করবে? ঘর তো পরিষ্কার আছে। ঝাড়ু এনে তোমাকে পিটাবো। যাও বলছি, ঘুমাবো। ঠিক আছে ঘুমাও, যাচ্ছি আমি, কিন্তু কাল আবার আসবো। কেন আমার কাছে আসবা কেন? কারণ তো আছেই, তাই না? কি কারণ? কালকে এসে বলবো। ভালো থেকো। এই বলে ভূত সেদিনের মতো চলে গেল। পরের দিন সকালে রুমি ওর মায়ের কাছে যেতে ওর মা ভয়ে বলল, এই সাবধানে, আমাকে কামড় দিবি না বলে দিলাম। মা, আমাকে কি পাগল ভাবো নাকি তোমরাই উল্টো পাগল হয়ে গেলা শুনি? ভাত দাও, ক্ষুধা লেগেছে। এ বলে রুমি খাবার খেয়ে রুমে আসলো। এদিকে দিনের বেলা ভূত আর রুমির কাছে না আসায় রুমি ভাবলেন ভূত মনে হয় চলে গেছে, আর আসবে না। কিন্তু রুমির ধারণা ভুল ছিল। সেই রাতে রুমি রুমে শুয়েছিল। হঠাৎ রুমির বাবা রুমে এসে রুমিকে বলল, মা রুমি, তোকে একটা কথা বলতে আসলাম। আমি কিন্তু সব জানি। কি জানো বাবা? কি নিয়ে কথা বলছো? ভূতকে নিয়ে কথা বলছি। আমি কিন্তু জানি তোর সাথে ভূত থাকে। ওই ভূতটা তোকে পছন্দ করে। আমি চাই ওই ভূতের সাথে তোকে বিয়ে দেব। তুই কি বলিস? বাবার মুখে কথাটা শুনে রুমি হা হয়ে দাঁড়িয়ে রইল। এদিকে ওর বাবা আবারও বলল, অবাক হওয়ার কিছু নাই, ভূতকে বিয়ে করে সুখে থাকবি। এটা কি স্বপ্ন নাকি সত্যি? দেখি তো চিমটি কেটে। আরে চিমটি কাটতে হবে না, এটা বাস্তব, স্বপ্ন না। বাবা তুমি কি বলছো? বিশ্বাসই হচ্ছে না। আমি মাকে ডাকি, দাঁড়াও। রুমির এমন কথায় ওর বাবার রূপ বদলিয়ে ভূতের রূপ নিলেন। মানে ভূত এতক্ষণ রুমির বাবার রূপ নিয়ে এসব কথা বলল। ভূতকে দেখে রুমি বলল, ভূত তুমি তুমি এতক্ষণ আমার বাবার রূপে এসব বললা? হ্যাঁ, আমি যে এতক্ষণ তোমাকে বাবা ডাকলাম, তুমি কি আমার বাবা? এই না, ছি ছি, কি বলছো এসব? না না, ঠিকই আছে, তুমি আমার বাবা। এখন থেকে আমাকে লাইন মারবা না। না মারবো কেন? তুমি না আমার বাবা। তাহলে তোমার মাকে নিয়ে পালিয়ে যাই। এই না, কেন যাই? তোমার মায়ের রুম কোনটা? এই মেরে ফেলবো। এমনটা করো না কিন্তু। তাহলে বাবা আঙ্কেল এসব কিছু বলবা না। ওকে, বলবো না। এই তো লক্ষ্মী মেয়ে। আচ্ছা, তুমি যে আমার কাছে আসো, তোমার বাড়ি নেই? ভূত বলল, আছে, বাড়ি থাকবে না কেন? তুমি যাবা? চলো নিয়ে যাই। না না, যাব না। তোমার বাড়িতে তো সবাই ভূত, আমাকে মেরে ফেলবে। না, কিচ্ছু করবে না। যাবা? চলো যাই। না যাব না, তুমি এখন চলে যাও, ঘুমাবো। না, ঘুমাতে দিব না। কেন? গল্প করব, ঘুমালে নিয়ে কিন্তু পালাবো। তাহলে ঘুমাবো না। তুমি যাই বলবা তাই হবে, তবুও আমাকে নিয়ে পালাবে না। ওকে ঠিক আছে। এবার বলো তো, তুমি আমার কাছে আসো কেন? শুনবা? হ্যাঁ। ভূত, এবার বলো আমার কাছে আসো কেন? আসি তো ভালোবাসার টানে। চলো না বিয়ে করি। আমার ঠেকা পড়ছে, তাই না? ভূতকে বিয়ে করতে যাব? আমাকে ভালোবাসো না? না। আরেকবার না বলে দেখো কি করি। বলো ভালোবাসো আমাকে। না না না, বাসি না। রুমির এমন কথায় ভূত ওকে ধরে রুমের ফ্যানের সাথে উল্টো করে ঝুলিয়ে দিল। রুমির পা উপরে, মাথা নিচে। এমন অবস্থা রুমি বলতে লাগলো, ভূত তুমি এটা কি করলা? আমাকে নিচে নামো প্লিজ। ভূত, ওই আমার মাথা ঘুরছে। কেন এখন মজা বুঝো? আমাকে নাকি ভালোবাসো না? ওটা তো মজা করে বলেছি। আমি কেন? আমার 14 গোষ্ঠী তোমাকে ভালোবাসে। আই লাভ ইউ 3। এবার নিচে নামাও। বাহ বাহ, উল্টো করে ঝুলাতে এত কিছু বলে দিচ্ছ। এখন বলো আমাকে বিয়ে করবা কিনা? বিয়ে কেন করতে হবে? আই লাভ ইউ 3 বললাম না? এতে হবে না। আগে বলো বিয়ে করবা? না, করবো না। রুমির মুখে না শুনে ভূত ফ্যানের সুইচ অন করে দেওয়ার সাথে সাথে রুমি ফ্যানের সাথে উল্টো হয়ে ঘুরতে লাগলো। এমন অবস্থা রুমি চিৎকার দিয়ে ওর মা বাবাকে ডাকতে লাগলো। রুমির ডাকে ওর মা বাবা রুমে এসে বলল, আরে আরে, এটা কি করে হলো? রুমি, তুই ফ্যানের সাথে উল্টো হয়ে ঝুলছিস কেন? সেটা পরে শোনো, আগে এখান থেকে নামাও আমাকে। রুমির কথায় ওর মা অনেক কষ্টে রুমিকে নিচে নামিয়ে বললেন, তুই উল্টা হয়ে ফ্যানে ঝুলছিস কেন? আমি তো ইচ্ছা করে ঝুলি নাই, ওই ভূত আমাকে উল্টো করে ফ্যানে ঝুলিয়েছে। রুমির মা বলল, এই যে আবারও পাগলামি শুরু করলি। ভূত এখানে কিভাবে আসলো বলতো? মিথ্যা না বলে সত্যি করে বল, এভাবে উল্টো হয়ে ঝুলছিস কেন? দূর, আমার কথা বিশ্বাস করো না তাই না? আমি মারা যাবার জন্য ফাঁস নিতে গিয়েছিলাম, শুনলে এবার? সেটা না হয় বুঝলাম, মানুষ গলায় দড়ি দিয়ে মারা যায়, তুই পায়ের মধ্যে দড়ি বেঁধে উল্টো হয়ে ঝুলে মরবি কেমনে? আমি এভাবেই মরবো, নতুন স্টাইল। তুই আসলে পাগল হয়ে গেছিস রুমি। মা তুমি যাও তো, মাথা ব্যথা করছে, ঘুমাবো।
এ বলে রুমির মাকে চলে যেতে বলে রুমি দরজাটা আটকে দিল। এদিকে রুমির মা চলে যাবার পর ভূত রুমিকে বললেন, আজ বেঁচে গেলা, তোমার মা না আসলে শিক্ষা হতো। দুষ্টু ভূত একটা, আমাকে উল্টো করে ঝুলিয়ে দিয়েছো, কষ্ট হয়নি বুঝি? এ বলে কাঁদতে লাগলো রুমি। এটা দেখে ভূত বললেন, আরে আরে কেঁদো না, তুমি বুঝি কষ্ট পেয়েছো তাই না? আচ্ছা আর এমনটা করবো না, মাফ করে দিও। রুমি, অনেক মজা হয়েছে, এখন সিরিয়াসলি কথা বলি। আচ্ছা রুমি, এই যে তোমার টেবিলের ওপর ছোট্ট সুন্দর একটা বক্স, ওটা কিসের বক্স জানতে পারি? ও, ওইটাতে নজর দিবা না, ওইটা আমি পিকনিকে ঘুরতে গিয়ে পেয়েছি। রুমি, সবসময় জানতে চেয়েছিলে না আমি তোমার কাছে কেন আসি? ওই বক্সটার জন্য তোমার কাছে আসছি। মানে কি বলো? ওই বক্সটার সাথে তোমার কি সম্পর্ক? ওটা তো নর্মাল একটা বক্স। না রুমি, ওটা সাধারণ কোনো বক্স না। ওই বক্সের ভিতর বন্দি আছে আমার বাবা। কি, তোমার বাবা? তাও আবার এটার মধ্যে? হ্যাঁ রুমি, ওটার ভেতর আমার বাবা বন্দি। ভূত, আমার সাথে মজা করছো তাই না? বোকা বানাচ্ছ? আমি আর বোকা হব না, বুঝলা? সত্যি বলছি, আমাকে। আচ্ছা এটা বলো তো, তুমি কখনো ওটা খুলে দেখেছ? না, অনেকবার চেষ্টা করেছি খোলার, কিন্তু পারিনি। হ্যাঁ, এটা কখনো খুলতে পারবে না। এটা এক জায়গায় যেখানে এটাকে পেয়েছো সেখানে গিয়ে খুলতে পারবে, তাই নাকি? বললেই হলো তাই না? দাঁড়াও, আজ এটাকে খুলেই ছাড়বো। এই বলে রুমি বক্সটা হাতে নিয়ে মাটিতে 2-3 বার আছাড় মারলেন, কিন্তু এতে বক্সটা কিচ্ছু হলো না। এই দেখে রুমি বলল, ঠিক আছে, অন্য ব্যবস্থা করছি। এই বলে রুমি ভূতকে বললেন, এবার দেখো এটাকে কিভাবে খুলি। দরজা চিপায় রেখে দিব চাপ। কথাটা বলে সে বক্সটা দরজা চিপায় রেখে দিল জোরে একটা চাপ। এতে সেই বক্সটার তো কিছু হলোই না, উল্টো দরজা ভেঙে মাটিতে পড়ে গেল। দরজা ভেঙে পড়ার আওয়াজ পেয়ে রুমির মা দৌড়ে এসে বলল, হায় হায়, এটা কি করে হলো? দরজা ভাঙলি কেন? রুমি বলল, মা আমি ইচ্ছা করে ভেঙে ফেলিনি। তাহলে কি করে ভাঙলি? বুঝেছি, তোর মাথায় সমস্যা বেড়ে গেছে, পাগল হয়ে গেছিস। তা না হলে দরজা ভাঙলি কি করে? তোর বাবাকে ডাকে, দাঁড়া। আরে বাবাকে ডেকো না মা, এই যে এই বক্সটা দরজা চিপায় রেখে ভাঙতে গিয়েছি, উল্টো দরজা ভেঙে পড়ে গেল। কি বলিস? এই বক্সটা তো শক্ত। হ্যাঁ মা, কোনোভাবেই খুলতে পারছি না। কই দে দেখি। খুলবে না মা? এই বলে রুমির মা ঘরে থাকা সবজি কাটার বটি দিয়ে আঘাত করতে লাগলো, কিন্তু বক্সটার কিচ্ছু হলো না। মাটিতে কয়েকটা আছাড় মারলো, এতেও কিছু হয় না। শেষমেশ চিন্তা করলেন আগুনে পুড়ে ফেলবে, কিন্তু এতেও কিছু হয় না। বক্সটার গায়ে আগুনই লাগে না। এই দৃশ্য দেখে রুমি বললেন, মা দাও তো, আর কিছু করতে হবে না, দাও। এ কথা বলে মায়ের হাত থেকে বক্সটা নিয়ে রেখে দিল। এর ঠিক কিছুক্ষণ পর ভূত রুমিকে বললেন, বলছি না ওটা খুলতে পারবে না? মিছেমিছি চেষ্টা করেছো কেন? তাহলে কিভাবে খুলতে পারবো তুমি বলে দাও। তার আগে বলো বক্সটা কোথায় আর কিভাবে পেয়েছো, সত্যি করে বলো। আমি আমাদের কলেজ থেকে পিকনিকে গিয়েছিল একটা রাজবাড়িতে, পুরনো রাজবাড়ি। সবাই রাজবাড়ির বাইরে ঘোরাঘুরি করলেও আমি, প্রিয়া ও নিলয় ওই রাজবাড়ির ভিতরে ঢুকি। বেশ পুরনো বাড়িটা। ওই বাড়িতে ঢুকে ঘোরাফেরা করার সময় এক জায়গায় আমরা এই বক্সটা পাই, একটা গর্তের মতো জায়গায়। দেখো রুমি, এটা এক করুণ ইতিহাস। রাগের মাথায় ওই রাজবাড়ির যিনি রাজা, ওই রাজামশাই এক তান্ত্রিককে দিয়ে আমার বাবাকে বন্দি করেছে। ওই বক্সটা আমি পেয়েছি ঠিকই, কিন্তু আমাদের জিনদের মধ্যে এটা কেউ খুলতে পারবে না। তুমি খুলতে পারবা, কিন্তু এখানে পারবে না। তোমাকে ঠিক ওই রাজবাড়িতে যেতে হবে যেখানে এটা পেয়েছ। আমি যাব না, তোমাকে দিয়ে তুমি বক্সটা নিয়ে যাও আর খুলে ফেলো। আমি পারবো না, তোমাকে যেতে হবে। না পারবো না, আমার তো ঠেকা পড়েনি তাই না? দেখো তোমার ভালোর জন্যই বলছি, বক্সটা ওখানে রেখে আসো, নইলে কি হবে? অনেক সমস্যা হবে। সমস্যা নাই, আর কি হবে? তুমি তো অনেক জ্বালাও, উল্টো করে ঝুলিয়ে রাখো। আর কি করবা শুনি? শুধু তোমার না, তোমার বাবা মারও সমস্যা হতে পারে। আমি ওদের ওপর ভর করলে দেখবা ওরা উল্টাপাল্টা শুরু করবে। ওটা দেখতে কি ভালো লাগবে বলো? তোমাকে বলেছে তাই না, দেখবো কি করতে পারো। ভূত বলল, আমার কথা বিশ্বাস করছো না তাই না? প্রমাণ নিবা? দেখাও দেখি কি করবা। ওকে, আমি চলে যাবার 1 মিনিট পর তুমি তোমার মা বাবার রুমে যাবা, গেলে দেখবা মজা। এ বলে ভূত চলে গেল। ভূত চলে যাবার 1 মিনিট যেতে না যেতেই বাবা রুমিকে ডাকতে লাগলেন। বাবার ডাকে রুমি ওদের রুমে গিয়ে তো পুরোই অবাক, কারণ রুমির বাবার কণ্ঠে কথা বলছে, আর রুমির বাবা রুমির মায়ের কণ্ঠে কথা বলছে। এটা কিভাবে সম্ভব? শুধু কি তাই, সব থেকে অবাক করা ও হাসির বিষয় হলো রুমির বাবা রুমির মায়ের কাপড় পরে আছে, এদিকে রুমির মা রুমির বাবার লুঙ্গি পরে আছে। এই দৃশ্য দেখে রুমি হাসবে না কাঁদবে বুঝতে পারল না। বলল, মা বাবা তোমাদের এমন অবস্থা হলো কি করে? দুজনের কণ্ঠ এমন চেঞ্জ হলো কেমনে? আর দুজনকে পোশাকও বা চেঞ্জ করলা কেমনে? বাবা, তুমি মায়ের শাড়ি পরে আছো কেন? কেমন দেখাচ্ছে, খুলো ওটা। রুমির কথায় ওর বাবা বলল। ওর মায়ের কণ্ঠে বলে উঠল, কাকে বাবা বলছিস? আমি তো তোর মা। তুমি আমার মা হলে কবে থেকে? তুমি তো আমার বাবা। ওদিকে রুমির মা তখন বলে উঠল, তোর বাবা তো আমি, তোর মাকে বাবা বলছিস কেন? এসব কি হচ্ছে কি? বুঝেছি, এসব ভূতের কাজ। ভূত তুমি কই? এসব বন্ধ করো, আমি রুমে যাচ্ছি, তুমি আমার রুমে আসো, কথা আছে। এই বলে রুমি দৌড়ে ওর রুমে চলে গেল। রুমে যেতে ভূত হাসতে হাসতে বলল, কি কেমন দিলাম, কেমন লাগলো? ভূত, এটা কি করলা? হাসি আটকাতে পারছি না। মা বাবার এই অবস্থা কেন করলা? বাবা মায়ের শাড়ি পরে আছে আর মা বাবার লুঙ্গি। এটা দেখে যে কত কষ্ট করে হাসি আটকে রেখেছে জানো? তুমি ওদেরকে এমন করেছো কেন?
আমার কি দোষ? তুমি তো আমার কথা রাজি হলো না। আমার বাবা ওই বক্সটার ভেতর বন্দি থাকবে, আর তোমার বাবা এদিকে ভালোভাবে থাকবে, তা কি করে হয়? দেখো তোমার বাবা, আরেকটু কাহিনী দেখো। এই কথাটা বলে ভূত হাত দিয়ে কি জানি ইশারা করলো। এদিকে ভূতের ইশারায় রুমির বাবা তার রুম থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে যেতে লাগলো। এই দেখে রুমি দৌড়ে ওর বাবার কাছে গিয়ে বলল, বাবা তুমি রান্নাঘরের দিকে যাচ্ছ কেন, কি করবা? রুমির কথায় ওর বাবা ওর মায়ের কণ্ঠে বলে উঠল, উফ, আমার মেয়েটা পাগল হয়ে গেছে। আমি ওর মা, আমাকে বলছে বাবা। রান্না করে যাচ্ছি দুটো স্পেশাল রান্না করব বলে। স্পেশাল রান্না? তা কি স্পেশাল রান্না করবা শুনি? ব্যাঙের মাংসের বিরিয়ানি আর শুটকির মাছ দিয়ে পায়েস। একটু শুনে বমি বের হচ্ছে। বাবা এটা করো না প্লিজ, রুমে যাও। রুমির বাবা বলল, না না, আমি ব্যাঙের মাংসের বিরিয়ানি করবই করব। তোর বাবা খেতে চেয়েছে, ছেড়ে দে আমাকে। ব্যাঙের মাংস পাবা কই শুনি? কেন, ফ্রিজে তো রাখা আছে। কি আজকাল ব্যাঙের মাংস খাও নাকি? দূর বাবা, আজকের পর থেকে বাড়িতে মাংস রান্না হলে খাবই না। রুমির কথায় কোনো কান্না দিয়ে ওর বাবা রান্না করে চলে গেল। এদিকে রুমি ভূতের কাছে এসে বলল, ভূতের বাচ্চা, বাবা ব্যাঙের মাংসের বিরিয়ানি করতে গেল। তো কি হয়েছে, সবাই মিলে মজা করে খাবা? আমরা না, আজকে তোমাকে সব খাইয়ে দেব, দেখে নিও। ছি, ভূত বলে এত নিচে নামি নাই, ব্যাঙের মাংস খেতে হবে বুঝলা? ভূত অনেক হয়েছে, এসব বন্ধ করো। আমার কথায় রাজি হলা তো? আগে বলো ওই বক্সটা নিয়ে ওই রাজবাড়িতে যাবে, আর ওখানে গিয়ে বক্সটা খুলে আমার বাবাকে মুক্ত করবে। আচ্ছা ঠিক আছে, আমি যাব, রাজি। কিন্তু আমি একা যেতে পারবো না, আমার সাথে প্রিয়া ও নিলয় থাকতে হবে। ওরা থাকলে সাহস পাবো। ঠিক আছে, তবে তাই হোক, ওদেরকে কাল গিয়ে রাজি করাবা। রাজি না হলে আমি তো আছি। ঠিক আছে, এবার মা আর বাবাকে হুঁশে আনো। ওদের এমন অবস্থা দেখে ভালো লাগছে না। রুমির কথায় ভূত ওর মা বাবাকে হুঁশে আনলেন, আবার আগের মতো স্বাভাবিক করে দিলেন। হুঁশে ফিরে রুমির বাবা বলে উঠলেন, এ কি, আমি রান্নাঘরে কি করছি, আর আমি শাড়ি পরে আছি কেন? রুমির মা বলল, এই রুমির মা। রুমির বাবার ডাকে ওর মায়ের কাছে এসে বলল, এ কি, তুমি আমার শাড়ি পরে আছো কেন? তুমি বুঝি কিছু করনি? নিজের দিকে তাকাও একবার। আমার লুঙ্গি পরে আছো কেন? কি জানি, আমি তো কিছু জানি না, এসব কি করে হলো? রুমি মা, কই তুই? এসে দেখ আমাদের কি অবস্থা। রুমির বাবার ডাকে রুমি কাছে এসে বললেন, এ কি বাবা মা, তোমাদের এমন অবস্থা হলো কিভাবে? দুজন দুজনের ড্রেস পরে আছো, যে চেঞ্জ করেছো নাকি? আরে না, আমরা জানি না কিভাবে এমন হলো। রুমির মা বলল, রুমি তুই আবার এমনটা করিসনি তো? দূর, কি বলো, আমি এমনটা করতে যাবো কেন? আমি কিছু জানি না, যাও তোমরা নিজেদের পোশাক চেঞ্জ করে নাও। রুমির কথায় ওর মা বাবা রুমে চলে গেল। রুমির কথায় ওর মা বাবা রুমে চলে গিয়ে নিজেদের জামা কাপড় চেঞ্জ করলো। এদিকে সেই রাতে আর কোনো সমস্যা হলো না। পরের দিন সকালবেলা ভূতের কথা মতো রুমি ওর দুই বন্ধু প্রিয়া আর নিলয়কে ফোন দিয়ে দেখা করতে বলল। রুমির ফোন পেয়ে প্রিয়া ও নিলয় দুজনেই রুমির সাথে দেখা করলো। ওদের তিনজনের দেখা হতে নিলয় বলল, রুমি হঠাৎ ফোন দেবার কারণ কি, কিছু বলবি নাকি? হ্যাঁ, অনেক কিছু বলার আছে। একটা সমস্যা হয়েছে, বিপদে পড়েছে। ও তাই বল, বিপদে না পড়লে তো আমাদের স্মরণ করা কথা না। তুই তো কদিন ধরে আমার সাথে কথা বলিস না, কলেজ থেকে একসাথে বাড়িতে ফিরতে চাইলে ফিরিস না। দেখ প্রিয়া, প্লিজ ভুল বুঝিস না, সব খুলে বলছি। আমরা মাসখানেক আগে কলেজ থেকে পিকনিকে রাজবাড়িতে ঘুরতে গিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না কেন, মনে আছে। হ্যাঁ, সেই রাজবাড়িতে তো তুই একটা সুন্দর বক্সও পেয়েছিলি। হ্যাঁ, ওই বক্সটা নিয়ে সমস্যা শুরু হয়েছে। জানিস, ওই বক্সটা কোনো সাধারণ বক্স না। ওই বক্সের ভিতর বন্দি আছে একটা ভূতের বাবা, আর সেই ভূতটা আমার পেছনে লেগেছে। ও আমার কাছে আসে, কথা বলে। প্রিয়া বলল, কি, ভূত তোর কাছে আসে? এটা আমাদের বিশ্বাস করতে হবে, তাই না? রুমি বলল, প্রিয়া বিশ্বাস কর, এটা সত্যি। ওই ভূতটা আমার সাথে কলেজ থেকে ফেরার সময় দেখা করতো, তাই তো তোর সাথে বাড়িতে ফিরতাম না, এটাই সত্যি। নিলয় বলল, রুমি আমাদের সাথে মজা করিস না, এখানে কি যেন ডেকেছিস তাই বল। এটাই বলার জন্য ডেকেছি, বিশ্বাস করছিস না কেন? আচ্ছা, বিশ্বাস করার মতো কিছু বল, তাহলে করব। নিলয় বলল, প্রমাণ দে, তোর সাথে ভূত থাকে, তাহলে প্রমাণ দে। রুমি বলল, প্রমাণ দিতে পারলে কি করবি? তুই যা বলবি তাই করব। আপাতত গালে একটা থাপ্পড় খা। কোন গালে খাবি বল? ভূত নাকি আমাকে থাপ্পড় দিবে? ঠিক আছে, ডান গালে দিতে বল। এই যে গাল বাড়িয়ে দিলাম। কিরে বল রুমি। রুমি বলল, ভূত প্রমাণ করে দাও তো তুমি সত্যি না মিথ্যা। আস্তে থাপ্পড় দিও, ও বন্ধু হয় আমার। রুমির কথা শেষ না হতেই ভূত ছাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলেন নিলয়ের গালে। এদিকে থাপ্পড় খাবার পর নিলয় গালে হাত দিয়ে বলল, সত্যি তো? কি এবার বিশ্বাস হয়েছে নাকি আরেকটা দিতে বলবো? না বাবা, আর দিতে হবে না, আমার বিশ্বাস হয়েছে। কিরে প্রিয়া, তোর বিশ্বাস হলো তো ভূত আছে আমার সাথে, নাকি তোকে একটা দিতে বলবো? না না, আমি বিশ্বাস করেছি। তাহলে আমি যা বলবো তাই করবি, আমার সাথে ওই রাজবাড়িতে যাবি, ঠিক আছে? ঠিক আছে, যাব। কিন্তু প্রিয়া, আমার একটা আশা আছে, তুই ভূতকে একটু বলবি আমাদের সামনে আসতে। আমি আর নীলু একটু দেখি, কখনো ভূত দেখিনি তো, তাই বললাম আর কি। ঠিক আছে, ভয় পাবি না যেন আবার। ভূত সামনে আসো তো, ওরা তোমাকে দেখবে। রুমির কথায় ভূত প্রিয়া ও নিলয়ের সামনে আসলো। ভূতকে দেখে প্রিয়া বলল, এটা বুঝি ভূত, এত সুন্দর দেখতে? ওয়াও, ক্রাশ খেয়ে প্রেমে পড়ে গেলাম। ভূত, আই লাভ ইউ। 10, 11, 12। ভূত বলল, তুমি তো দেখি রুমির মতো পাগল। ওই, ওর দিকে নজর দিবি না, নইলে ভূতকে বলবো তুলে আছাড় মারবে।
ভূত বলল, আমাকে দেখা তো হলো, এখন তোমরা বাড়িতে যাও। আর হ্যাঁ, আমার কথা কাউকে বলবে না। ওই রাজবাড়িতে কখন যেতে হবে রুমি বলবে তোমাদের, ঠিক আছে? ভূতের কথায় প্রিয়া ও নিলয় ওখান থেকে চলে গেল। ওরা চলে যাবার পর রুমি আর ভূত ওরাও বাড়ির দিকে যেতে লাগলো। বাড়িতে আসার পর রুমি ভূতকে বলল, আচ্ছা ভূত, তোমার বাবা ওই বক্সে বন্দি কতদিন ধরে? তা প্রায় 100 বছর হবে। 100 বছরে ওই রাজবাড়িতে অনেকে গিয়েছিল, কিন্তু এই বক্সটা কেউ পায়নি। তুমি পেয়েছ, তাই তোমার পিছু নিয়েছি। অন্য কেউ এই বক্সটা পেলে তার পিছু নিতাম। ওহ, তার মানে আমাকে ভালোবাসো না, বক্সটার জন্য আমার কাছে আসছো? না, বিষয়টা তা না, তোমার প্রতিও ভালোবাসা আছে। হয়েছে, আর মিথ্যা বলতে হবে না। এই বক্সটার জন্য এত কিছু, তাই না? এ নাও তোমার বক্স। এই বলে রুমি বক্সটা জানালা দিয়ে বাইরে ফেলে দিল। এদিকে অবাক করা বিষয় হলো, কিছুক্ষণ পর যেখানকার বক্স সেখানে আবার ফিরে আসলো। এদিকে তখন ভূত রুমিকে বলল, কি ভেবেছো এটা কোথাও ফেলে দিবে? সেটা হবে না, এটা যেখানেই রাখো না কেন ঘুরে ফিরে তোমার কাছে ফিরে আসবে, তাও কিছুক্ষণের মধ্যেই। তাই নাকি? কি করি, এটা আবার আমার কাছে আসবে? হ্যাঁ, একটা বুদ্ধি পেয়েছি। পাশের বাসার আন্টির কাছে এই বক্সটা বিক্রি করব। এতে টাকা তো পাবো, আর বক্স তো ঘুরে ফিরে আমার কাছে ফিরে আসবে। বুদ্ধিটা কেমন? তোমার মাথায় এসব দুষ্টুমি বুদ্ধি কিভাবে আসে শুনি? এসব বাদ দাও তো। কেন বাদ দিব? তুমি একটু থাকো, আমি আসছি। এই বলে রুমি বক্সটা নিয়ে এক দৌড়ে পাশের বাসার আন্টির কাছে গেল। আর কিছুক্ষণ পর ফিরে এসে ভূতকে বলল, 1000 টাকা বিক্রি করেছি বক্সটা। কি মজা! ভূত বলল, আমার বাবার ওই বক্সে বন্দি, তুমি বাবাকে নিয়ে ব্যবসা করছো? আহা, এমনটা বলছো কেন? কদিন ব্যবসা করি না, তারপর না হয় ওনাকে মুক্ত করব। আর একদিনও না, কাল রাতে তোমাদের ওই রাজবাড়িতে যেতে হবে, রেডি থেকো। রুমি বলল, না, কদিন পরে যাই। না, আবার কি তোমার মা বাবার সাথে পাগলামি শুরু করবো নাকি বলো? না, আচ্ছা ঠিক আছে, কাল রাতেই যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। প্লিজ, আমি তোমার পিঠে উড়ে উড়ে যাব ওই রাজবাড়িতে। প্লিজ প্লিজ প্লিজ, না করো না। ওকে ঠিক আছে, তাই হবে। তুমি কাল রাতে তোমার বন্ধু প্রিয়া আর নিলয়কে গাড়ি দিয়ে ওই রাজবাড়িতে যেতে বলবা, আর তোমাকে তো আমি নিয়ে যাব। ভূতের কথায় রুমি নিলয় ও প্রিয়াকে সব বলে রেডি থাকতে বললেন। যাই হোক, পরের দিন রাতে প্রিয়া ও নিলয় গাড়িতে রওনা করলেন ওই রাজবাড়ির দিকে। এদিকে রুমি ভূতকে বলল, ভূত, রাত তো অনেক হলো, কখন যাব? এখনই যাব, আমার সাথে উড়ে উড়ে যাবা, ভয় করবে না? বুঝো কিন্তু, আমাকে তো কেউ দেখবে না। তোমাকে কিন্তু কেউ না কেউ দেখতেও পারে, যদিও এখন অনেক রাত। ভয় তো একটু করছে। শোনো না, বলছি কি, তুমি বেশি উপর দিয়ে যেও না, কেমন? কম উপর দিয়ে যাবে, তাহলে ভয় কম পাবো। আচ্ছা, দেখি, এদিকে আসো, আমার হাতটা ধরো। ভূতের কথায় রুমি ওর হাতটা ধরতে রুমি খেয়াল করলো ও আস্তে আস্তে শূন্যে ভাসছে, আর আস্তে আস্তে সামনের দিকে উড়ে যাচ্ছে। এমন অবস্থায় রুমি ভূতকে বলল, ভূত, অনেক মজা লাগছে, তাই একটু পর মজাটা আরো বেশি পাবে। মানে কিভাবে? এই তো এইভাবে। এ বলে শূন্য থেকে ভূত রুমিকে ফেলে দিল একটা বাড়ির ওপর। এদিকে রুমি শূন্য থেকে পড়ে যাচ্ছে, এটা দেখে ও চিৎকার করছে, ভূত, আমি পড়ে যাচ্ছি, আমাকে ধরো। কিন্তু ভূত রুমিকে ধরল না। রুমি থাম করে একটা বাড়ির উপরে চালের উপর পড়ে গেল। এরপর আর রুমির কিছু মনে নেই। বেশ কিছুক্ষণ পর রুমির জ্ঞান ফেরে। রুমি জ্ঞান ফিরতে দেখে একজন বৃদ্ধ দাড়িওয়ালা লোক ওনার পাশে বসে আছে। লোকটাকে দেখে রুমি বলল, আমি কোথায়? মরে গেছি নাকি বেঁচে আছি? আপনি মানুষ নাকি কোনো জিন? ভূতের বাচ্চা, এই ভূত, এই ছিল তোর মনে? শূন্য থেকে নিচে ফেলে দিলে আমাকে? রুমির কথায় ওই বৃদ্ধ লোকটি বলল, ভয় পেও না মা, আমি জিন না, আমি মানুষ। বৃদ্ধ লোকটার কথা শুনে রুমি বললেন, আমি কোথায়? আমি এখানে কিভাবে আসলাম? বৃদ্ধ লোকটা বলল, সেটা তো আমারও প্রশ্ন। তুমি আমার ঘরের চালের উপর ধপাস করে পড়লা কিভাবে? বিমান থেকে নিচে পড়েছো নাকি? রুমি বলল, আরে না চাচা, আমি পড়িনি, ওই ভূত আমাকে। বৃদ্ধ লোকটা বলল, ভূত? কোন ভূত? না চাচা, কিছু না। রুমির এমন কথায় সেই বৃদ্ধ লোকটা মুচকে একটা হাসি দিয়ে বলল, মা, তুমি জানো আমি কে? জিন ভূতের বিষয়ে আমি অনেক কাজ জানি, অনেকের চিকিৎসাও করে থাকি। আমি তোমার ব্যাপারেও জানি। তুমি আমার ঘরের চালের ওপর পড়ার পর 3 ঘন্টা অজ্ঞান ছিলে। এই 3 ঘন্টায় আমি তোমার আর তোমার ভূতের ব্যাপারে সব কিছু জেনেছি। রুমি বলল, কি, তাই নাকি? বৃদ্ধ লোকটা বলল, আচ্ছা, তোমার হাতে যে বক্সটা, ওটা কিসের বক্স? ওটাতে কে বন্দি জানো? হ্যাঁ, আমার কাছে যে ভূত আসে ওই ভূতের বাবা এটাতে বন্দি। না মা, তুমি ভুল জানো। আমি তোমাকে আসল কাহিনী খুলে বলি। তোমার হাতে যে বক্সটা আছে ওতে তোমার সাথে থাকা ভূতের বাবা বন্দি না। ওটার ভেতর বন্দি আছে এক পিশাচ জিনের বাবা, যে জিনটা খুবই খারাপ ও ভয়ঙ্কর। কি? সত্যি? চাচা, আপনি কি সত্যি বলছেন? রুমি ও লোকটার কথার মাঝে ভূত সেখানে চলে আসলেন। ভূত এসে রুমিকে বললেন, রুমি, উনি যা বলছেন সব সত্যি। ওনার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। আমি এখানে থাকতে পারবো না, সমস্যা আছে। তুমি ওনার কাছে সব শুনে বাড়িতে ফিরে যাবা, আমি বাড়িতে কথা বলবো। এই কথাটা বলে ভূত সেখান থেকে চলে গেলেন। এদিকে ভূত চলে যাবার পর রুমি বললেন, চাচা, আমাকে খুলে বলেন তো আসল কাহিনী কি? বৃদ্ধ লোকটা বলল, শোনো মা, তোমার হাতে যে বক্সটা আছে ওখানে বন্দি আছে এক শক্তিশালী খারাপ পিশাচের বাবা। এই পিশাচটা তোমার কাছে যে ভূতটা আসে ওর মা বাবাকে আটকে রেখে ওকে তোমার কাছে পাঠিয়েছে। রুমি বলল, কি, ভূতের মা বাবাকে আটকে রেখেছে? হ্যাঁ মা, তুমি যদি ভূতের কথা মতো রাজবাড়িতে গিয়ে ওই বক্সটা খুলে খারাপ জিনটাকে মুক্ত করে না দাও, তাহলে ভূতের মা বাবাকে ওই পিশাচ জিনটা ছাড়বে না, মেরে ফেলবে।
কিন্তু এই বক্সে যদি ওই পিশাচ জিনটার বাবা বন্দি থাকে, তাহলে ও নিজে আমার কাছে না এসে ভূতকে পাঠালো কেন? পিশাচ জিনটার রূপ হলো ভয়ঙ্কর। ওরা সবসময় ভয়ঙ্কর রূপ নিয়ে থাকে, ভালো রূপ নিতে পারে না। ও তোমার সামনে আসলে তুমি ভয়ে চিৎকার করতা, জ্ঞান হারিয়ে ফেলতা। ভূত দেখতে সুন্দর, তাই ওকে তোমার কাছে পাঠিয়েছে। ভূত আসলে ওর মা বাবাকে বাঁচাতে তোমার কাছে আসছে। এই একটা বক্সের জন্য এত কাহিনী, সবই আমার দোষ। আমি রাজবাড়িতে ঘুরতে গিয়ে এই বক্সটা না পেলে ভালো হতো। বক্সটা পেয়ে কেন যে সাথে করে নিয়ে আসলাম। এখন তো আর কিছু করার নেই, যা ভুল করার করে ফেলেছ। ভূতের মা বাবা ওই পিশাচ জিনটার কাছে বন্দী। তোমার হাতে থাকা বক্সটার ভেতর থেকে পিশাচ জিনের মা বাবাকে মুক্ত না করলে সমস্যা হবে। আমাদের উচিত ভূতকে সাহায্য করা। হ্যাঁ, অবশ্যই আমিও চাই ভূতকে সাহায্য করতে, ওই খারাপ পিশাচ জিনটার কাছ থেকে ভূতের মা বাবাকে বাঁচাতে। বলেন কি করতে হবে আমাদের? আজ না মা, 2-1 দিন পর অমাবস্যার সেই রাতে কাজ করতে হবে। তুমি বাড়িতে ফিরে যাও। সময় হলে আমি ভূতকে দিয়ে তোমার কাছে খবর পাঠাবো। খবর পেলে আমার কাছে আসবে, আমি বলে দিব কি কি করতে হবে। যাই হোক, সেই বৃদ্ধ কবিরাজ চাচার কথায় রুমি বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাবার কিছুক্ষণ পর ভূত রুমের কাছে আসলো। ভূত রুমের কাছে আসতে রুমি বলল, ভূত আসছো? ওই কবিরাজ চাচা আমাকে ওসব কি বলল? ওসব কি সত্যি? হ্যাঁ সত্যি। রুমি, তুমি আমার ওপর রেগে আছো জানি। রুমি, আমি তোমাকে ইচ্ছে করে শূন্য থেকে নিচে ফেলে দিইনি। আমি ওই কবিরাজের বাড়ির ওপর তোমাকে ফেলে দিয়েছি যেন কবিরাজ সব জানতে পারে, কারণ আমাদের এই বিপদ থেকে মুক্ত করতে পারে ওই কবিরাজ। তাই বলে ওপর থেকে ফেলে দিবা? পা ভেঙে গেছে আমার। আহারে সোনা বাবুটা, পা ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। তুমি তো বলবা। আচ্ছা ভূত, তোমার মা বাবা ওই পিশাচ জিনের কাছে বন্দী? হ্যাঁ রুমি, এটাই সত্যি। এটা তো অন্যায়, তাই না? তুমি ওই পিশাচ জিনকে কিছু বলো না, কোনো কিছু করো। সেটা পারবো না রুমি, কারণ ওই পিশাচ জিনটা আমাদের গোষ্ঠীর সর্দার। ও আমাদের গোষ্ঠীর সবার সাথে অন্যায় করছে, ক্ষমতা দেখিয়ে যখন যেটা মনে হচ্ছে করছে। ওর বাবাও এরকম খারাপ জিন ছিল। ওর বাবা শুধু জিনদের ওপর অত্যাচার করেনি, মানুষের ওপরও অত্যাচার করত। তাই তো ওই অঞ্চলের রাজা আজ থেকে 100 বছর আগে একজন তান্ত্রিককে দিয়ে ওর বাবাকে এই বক্সটার ভেতর বন্দি করেছে। ভূত, তাহলে এখন উপায়? তোমার মা বাবাকে বাঁচাতে তো ওই বক্সটা খুলে ওর বাবাকে মুক্ত করতে হবে। রুমি, বক্সটা খুলে ওই পিশাচ জিনটাকে মুক্ত করলে আমাদের সাথে সাথে তোমাদের মানুষদেরও সমস্যা হবে, কারণ ও 100 বছর ধরে এই বক্সে বন্দি। মুক্ত হয়ে রাগের বশে যা ইচ্ছা করবে। তাহলে কি করবা? সেটাই ভাবছি। পিশাচ জিনের বাবাকে মুক্ত করব, নাকি মা বাবাকে বাঁচাবো? কোন দিকে যাব এখন? তুমি জানো কি করবা। ঠিক আছে, তুমি থাকো, আমি ওই কবিরাজের সাথে কথা বলে আসি। ওই কথাটা বলেই ভূত চলে গেল। এদিকে ভূত চলে যাওয়ার পর প্রিয়া রুমিকে ফোন দিয়ে বলল, কিরে রুমি, কোথায় তুই? তুই আমাদের ওই রাজবাড়িতে যেতে বলে নিজেরই কোনো খবর নাই। আমরা ঘুরে বাড়িতে চলে আসছি। সরি প্রিয়া, আসলে একটা ঝামেলা হয়ে গেছে। বাড়িতে আসছিস, ভালো করেছিস। আমিও বাড়িতে, তোরা বাড়িতেই থাকিস। কোনো খবর হলে আমি তোদের জানাবো। রুমির কথায় প্রিয়া ফোন রেখে দিল। এদিকে বাড়িতে রুমি মা রুমিকে দেখে বললেন, এই রুমি, তোর পায়ের কি হয়েছে? এমন করে হাঁটছিস কেন? পা ভেঙে গেছে মা। কি? কিভাবে ভাঙলো? বাথরুমে গোসল করতে গিয়ে পা পিছলে পড়ে গিয়েছিলাম। কিন্তু আমাদের তো বাথরুম নাই, আমরা তো টিউবওয়েলে গোসল করি। হ্যাঁ, ওই টিউবওয়েলে গোসল করতে গিয়ে পিছলে পড়ে গেছি মা। কিন্তু তুই তো 2 দিন ধরে গোসল করিস না, পিছলে পড়লি কি করে? মা, আমার পিছনে কেন লেগে আছো? সত্যি করে বলতো মা, পা কেমনে ভাঙলি? নিজে নিজে ভেঙে ফেলেছি। কিন্তু কেউ তো নিজের পা নিজে ভেঙে ফেলে না। আরে মা, তোমাকে কিভাবে বোঝায়? ভূত আমাকে শূন্য থেকে নিচে ফেলে দিয়েছে। এবার তো বিশ্বাস হলো? এই তো মাথাটা গেছে পাগল হয়ে। রুমির বাবা, কই গেলা? তোমার মেয়ের পেছনে ভূত লেগেছে, এদিকে আসো। আবার শুরু করলা? যাও তো মা, আমাকে একা থাকতে দাও, যাও। রুমির কথায় ওর মা চলে গেলেন। মা চলে যাবার পর রুমি ঘুমিয়ে গেল। সে রাতে ভূত আর রুমির কাছে আসলো না। ভূত আসলো পরের দিন। ভূত এসে রুমিকে বলল, রুমি, কবিরাজের সাথে কথা বললাম। উনি বলল উনি ওই পিশাচ জিনটার শাস্তি দিতে পারবে। তার জন্য তোমাকে সাহায্য করতে হবে। আমি সাহায্য করব কিভাবে? সেটা ওই কবিরাজ তোমাকে বলবে। তুমি কাল ওনার সাথে দেখা করবা, কথা বলবা। ও আচ্ছা, ঠিক আছে। জানি না সামনে কি হবে, তবে ভালো কিছু হোক এটাই চাই। ওই পিশাচ জিনটা খুব খারাপ, ওর মনে কোনো দয়া মায়া নেই। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? আমি ওই পিশাচ জিনটার সাথে কথা বলে দেখি, ওকে পটাতে পারি কিনা। মনে হয় পারবো। এসব দুষ্টামি বুদ্ধি কই থেকে আসে? সবাইকে সমান ভাবো, তাই না? কঠিন কি? আমি পারবো ওই পিশাচ জিনকে পটাতে, দেখে নিও। পাগল মেয়ে, পিশাচ জিনের রূপ হলো ভয়ঙ্কর। ওকে দেখলে ভয়ে মরে যাবে, প্রেম তো দূরের কথা। তাই এই শোনো, মা এদিকে আসছে, অদৃশ্য হয়ে যাও। না, আজ অদৃশ্য হব না, দেখি তোমার মা কি বলে। এই বলতে না বলতে রুমির মা রুমের কাছে এসে বসলো। রুমি, কার সাথে কথা বলছিস? এই ছেলে, তুমি আবার কে? আমার মেয়ের রুমে কি করো? আমি আপনার ভূত জামাই, আপনার মেয়েকে ভালোবাসি। রুমির মা বলল, ভূত মানে? কি বলো এসব আবল তাবল? রুমি, কে ও? মা, ও ঠিকই বলেছে, ও আসলেই ভূত। মা বলল, দুজনে মিলে আমাকে বোকা বানাচ্ছ, তাই না? সত্যি করে বলো, ছেলেটা কে? নইলে তোর বাবাকে ডাকলাম। বিশ্বাস না করলে কি করার?
ও আসলেই ভূত মা, বুঝছি তোর বাবাকে না ডাকলে সোজা হবি না, দাঁড়া তোর বাবাকে ডেকে নিয়ে আসি। এ বলে রুমির মা রুমির বাবাকে ডাকতে গেলেন। এদিকে ভূত তখনই নিজের রূপ বদলিয়ে একটা গরুর রূপ নিয়ে দাঁড়িয়ে রইল। রুমির মা রুমির বাবাকে ডেকে নিয়ে এসে গরুটাকে দেখে বললেন, আরে আরে ছেলেটা কই, আর এই গরু আসলো কোথা থেকে? ওই ছেলেটাই তো গরুর রূপ নিল। কি? কোন ছেলে আবার গরুর রূপ নিল? এ কি বলে, মাথা খারাপ হয়ে গেল নাকি? রুমির মা বলল, রুমি বল ছেলেটা কে, কোথায় পালালো? মা, ও ছেলে না, ও আসলে ভূত। আর এই যে গরুটাকে দেখছো ও আসলে ভূত, তোমাদের দেখে গরুর রূপ নিয়েছে। আমি এবার সত্যি পাগল হয়ে যাব। আচ্ছা ও যদি ভূত হয় তাহলে বল আমাদের সামনে গরু থেকে ওর নিজের রূপে আসতে, তাহলে বিশ্বাস করব। তাই? আচ্ছা ঠিক আছে। ওই ভূত, মা বাবা কোনোভাবেই বিশ্বাস করে না, তুমি আমার কাছে আসো, কথা বলো, ওদের প্রমাণ করে দাও তুমি গরু থেকে তোমার নিজের রূপে নিয়ে আসছো তো। রুমির কথায় ভূত গরু থেকে নিজের রূপে আসলো, তবে এবার একটু ভয়ঙ্কর রূপে। নিজের চোখের সামনে গরু থেকে ভূতকে আসল রূপে দেখে রুমির মা বাবা ও মাগো বলে ভয়ে একটা দৌড় দিল। এদিকে পেছন থেকে রুমি বলতে লাগলো, মা বাবা ভয় পেও না, ভূত তোমাদের কিচ্ছু করবে না। রুমির কথায় ভূত হা হা করে হাসতে লাগলো। ভূতের হাসি দেখে রুমি বলল, ভূত এটা কি করলা, ভয়ের রূপে আসছো কেন? মা বাবা ভয় পেয়ে দৌড় দিয়েছে, ভালো রূপে আসো। ওদিকে রুমির মা বাবা তাদের রুমে গিয়ে ভয় কাঁপতে লাগলো। এটা দেখে রুমি বলল, মা কি হলো? বাবা তোমাদের তো আগে কত করে বলেছি ভূত আমার সাথে থাকে, কথা বলে, এতদিন তো বিশ্বাস করনি, এখন তো বিশ্বাস হলো? রুমির মা বলল, বাবা ভূতটা কি ভয়ঙ্কর দেখতে। ভয়ঙ্কর না মা, ও দেখতে খুব সুন্দর, তোমাদের সামনে আসছে ভয়ঙ্কর রূপে। রুমির বাবা বলল, তুই ওকে চলে যেতে বল, ভয় লাগছে আমাদের। ঠিক আছে বাবা, ভয় পেও না, আমি ভূতকে চলে যেতে বলছি। এ বলে রুমি রুমে এসে ভূতকে চলে যেতে বলল। ভূত চলে যাবার আগে রুমিকে বলল, রুমি ওই কবিরাজের সাথে দেখা করো, উনি তোমার সাথে কথা বলবেন। এ বলে ভূত চলে গেল। এদিকে ভূতের কথা মতো পরের দিন রুমি চলে গেলেন সেই কবিরাজের বাড়িতে। সেখানে গিয়ে রুমি বললেন, কবিরাজ চাচা আমাকে ডেকেছেন? হ্যাঁ মা, তোমার সাথে কিছু কথা আছে। কি কথা বলেন? কাল তো অমাবস্যার রাত, কাল রাতে তুমি ওই রাজবাড়িতে যাবা। তুমি ওইখানে গেলে ওই যে পিশাচ জিন, ও তোমার কাছে আসবে। ও কাছে আসতে ভয় পাবা না, ওর চেহারা একটু ভয়ঙ্কর, কিন্তু ভয়ের কোনো কারণ নেই, ও তোমাকে কিচ্ছু করবে না। মনে রাখবা পিশাচ জিনটা কিন্তু তোমার কাছে এসে বারবার করে বলবে তোমার হাতে থাকা বক্সটা খুলে ফেলতে, কিন্তু তুমি ওটা সহজে খুলবে না। তাহলে কি করব? আমি তোমার হাতে একটা তাবিজ দিচ্ছি, এই তাবিজটা তুমি লুকিয়ে রাখবা, খুব সাবধানে। রুমি, তাবিজটা দিয়ে কি করব? ওই পিশাচ জিন যখন তোমার কাছে আসবে তখন যেভাবে হোক এই তাবিজটা ওই পিশাচ জিনের হাতে বা পায়ে চাপ দিয়ে ধরবা। এতে ওই জিনটার শক্তি কমে যাবে, আর এই সুযোগে আমি ওখানে যাব আর ওর বাবার মতো ওকেও বন্দি করব। ব্যাপারটা কি সহজ হবে নাকি? আমার তো অনেক ভয় করছে। ব্যাপারটা সহজ না জানি, মনে সাহস রাখো, আমরা পারবো। আমি তোমার থেকে একটু দূরে লুকিয়ে থাকবো, তাছাড়া ভূত তো আছেই। ওকে, তাই হবে। কাল কখন যেতে হবে? কাল রাতে। তুমি আমার কাছে এসো, দুজনে একসাথে যাব। কবিরাজের কথা রুমি বাড়িতে চলে গেল। বাড়িতে যাবার কিছুক্ষণ পর ভূত রুমির কাছে আসলো। ভূতকে দেখে রুমি বলল, ভূত খুব চিন্তা হচ্ছে, কাল যে কি হবে। আমি খুব সাধারণ একটা মানুষ, আমি জিনদের সামনে কিভাবে কথা বলবো, কিভাবে থাকবো বলো তো? ভূত বলল, তুমি চিন্তা করো না, কবিরাজ সাহেব তো আছেন, তাছাড়া আমি আছি না, কোনো সমস্যা যেন না হয় এটাই চাই। হ্যাঁ, মনে সাহস রেখো। আচ্ছা তুমি এখন চলে যাও। না, আর কিছুক্ষণ থাকি। তুমি মিছিমিছি কেন চিন্তা করছো বলো তো? আমি আছি না, তবুও ভয় হচ্ছে। তবে যাই হোক, তোমার মা বাবাকে বাঁচাতে আমার কাজটা করতে হবে। তুমি অনেক ভালো রুমি। জানো ভূত, তোমাকে একটা কথা কখনো বলা হয়নি, তবে আজ বলি কাল কি হয় না হয় বলা তো যায় না। কি কথা বলো? আমি সবসময় তোমার সাথে খারাপ ব্যবহার করি, তুমি কিচ্ছু বলো না। বিশ্বাস করো ভূত, এগুলো এমনি করি। আসলে সত্যি হলো আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার কাছে যখন আসতে আমার অনেক ভালো লাগতো, তোমার মাঝে অন্যরকম একটা ভালো লাগা আছে। আমিও তোমাকে অনেক ভালোবাসি রুমি, যদিও শুরুতে তোমার কাছে অন্য কারণে আসছি, কিন্তু পরে সত্যি সত্যি তোমার মায়ায়, তোমার ভালোবাসায় পড়ে গেছি। তাই? আচ্ছা তুমি তাহলে আজ চলে যাও, কাল কথা হবে। কাল তো ওই রাজবাড়িতে যাব। ঠিক আছে, কোনো টেনশন না নিয়ে ঘুমাও। এ বলে ভূত চলে গেল। ভূত চলে যাবার পর রুমি ঘুমিয়ে পড়ল। পরের দিন দিনের বেলা চিন্তায় আর ভয়ে কেটে গেল রুমির দিনটা। দিন গড়িয়ে রাত হলো। রাত হতেই কথা মতো রুমি ওই কবিরাজের সাথে রওনা করলেন রাজবাড়িতে। সাথে ভূতও আছে। রাস্তায় যেতে যেতে কবিরাজ রুমিকে বলতে লাগলো, মা রুমি, কি বলেছি মনে আছে তো? এই নাও তাবিজটা, এটা খুব লুকিয়ে রাখো, আর বক্সটা তোমার হাতে রাখো। ওখানে যাই ঘটুক তুমি যেভাবেই হোক এই তাবিজটা ওই পিশাচের হাতে চেপে ধরবা। রুমি, ভয় পেও না, আমি তোমার সাথে থাকবো, কিন্তু ওখানে যাবার পর আমি তোমার পক্ষ নিয়ে কথা বলবো না। এমন ভাব করবো মনে হয় তোমার সাথে আমার কোনো রকম সম্পর্কই না। এক কথায় বলতে গেলে পিশাচ জিনের সামনে অভিনয় করব। আচ্ছা ঠিক আছে। এভাবে কথার মাঝে তারা সবাই পৌঁছে গেল রাজবাড়িতে। সেখানে যাবার পর কবিরাজ বলল, রুমি তুমি এবার ভেতরে যাও, আমি এখানে লুকিয়ে থাকি, সময় মতো ঠিকই বেরিয়ে আসবো। যাও ভেতরে যাও। কবিরাজের কথায় রুমি ভিতরে চলে গেল। এদিকে ভিতরে যাবার পর ভূত রুমিকে বললেন, রুমি এখানে দাঁড়াও,
ভূতের কথা মতো রুমি সেখানে দাঁড়ানোর কিছুক্ষণ পর চারিদিকে অন্ধকার করে ঝড়ের বেগে সেই পিশাচ জিন সেখানে আসলো। পিশাচ জিন সেখানে আসার পর রুমি দেখলেন ভয়ঙ্কর চেহারা দেখে শরীরের লোম দাঁড়িয়ে যায়। পিশাচ জিন সেখানে আসায় ভূত বললেন, সর্দার, এই মেয়েকে কথা মতো এখানে নিয়ে আসছি। ওর হাতে বক্স আছে, আপনি বললে মেয়েটা বক্স খুলে আপনার বাবাকে মুক্ত করবেন। পিশাচ জিন বলল, ঠিক আছে, এই মেয়ে বক্সটা খুলো আর আমার বাবাকে মুক্ত করো। রুমি বলল, সেটা করবো, সমস্যা নেই, কিন্তু তার আগে আমাকে কথা দিতে হবে আপনার বাবা মুক্ত হলে আমার বা আমার পরিবারের কোনো ক্ষতি করবেন না। ওকে, ঠিক আছে। রুমি বলল, ঠিক আছে, আপনি আমার কাছে আসুন, বক্সটা খুলছি। রুমির কথায় পিশাচ জিন ওর কাছাকাছি আসতে রুমি বক্স খোলার নাম করে কবিরাজের দেওয়া সেই তাবিজটা দ্রুত সেই পিশাচ জিনের হাতে চেপে ধরতে গেলেই পিশাচ জিন রুমিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বললেন, ধোকা, আমাকে ধোকা দেওয়া। এই কথাটা বলে রেগে পিশাচ জিন রুমিকে আঘাত করতে আসলে ভূত এসে পিশাচ জিনটাকে ধরে ফেলেন। শুরু হয় তাদের মাঝে যুদ্ধ। পিশাচ জিনটা ভূতের থেকে অনেক বেশি শক্তিশালী হওয়ায় ভূত পিশাচের সাথে কোনোভাবে পেরে উঠছিল না। এদিকে ভূতের অবস্থা খারাপ দেখে রুমি সাহস করে এক দৌড়ে এসে কবিরাজের দেওয়া তাবিজটা পিশাচ জিনের হাতে চেপে ধরে। এতে সেই পিশাচ জিনটা চিৎকার করতে থাকে। এদিকে রুমির তখন মনে হচ্ছিল ওর হাতটা পুড়ে যাবে। এমন অবস্থায় রুমি চিৎকার করতে লাগলো। রুমির চিৎকার আড়াল থেকে কবিরাজ দৌড়ে আসে, ওনার কাজ শুরু করলেন। কবিরাজে সেখানে এসে একটা গোল বৃত্ত এঁকে ওখানে ওই পিশাচ জিনটাকে বন্দি করলো। পিশাচ জিন বন্দি হবার পর কবিরাজ ও রুমিকে নানা রকম ভয় দেখানো শুরু করলো, কিন্তু কবিরাজের সেই পিশাচ জিনের কথায় ভয় না পেয়ে তিনি তার মতো করে কাজ করে সেই পিশাচ জিনকে বোতলের ভিতর বন্দি করে ফেলল। পিশাচ জিনকে বন্দি করায় সবার মুখে আনন্দের হাসি। আহত অবস্থায় ভূত কবিরাজকে বললেন, কবিরাজ সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমার ও আমার পরিবার সহ আমার সব জিনদের উপকার করলেন। আপনার এই ঋণ কখনো ভুলব না। কবিরাজ বলল, ধন্যবাদ দেওয়ার কি আছে? যে মানুষের উপর অন্যায় অত্যাচার করে সে একদিন না একদিন ঠিকই শাস্তি পায়। তুমি রুমিকে নিয়ে বাড়িতে যাও, রাত অনেক হয়েছে, ওর মা বাবা চিন্তা করবেন। কবিরাজের কথায় ওখান থেকে সবাই বাইরে আসলেন। বাইরে আসার পর কবিরাজ ওনার বাড়িতে চলে গেলেন। এদিকে ভূত রুমিকে নিয়ে চলে আসলেন রুমিদের বাড়িতে। এদিকে রুমিদের বাড়িতে রুমি ও ভূত রুমে আসতেই চমকে উঠলেন, কারণ রুমে এসে দেখেন রুমির মা বাবা না ঘুমিয়ে জেগে আছে। ভূত আর রুমিকে দেখে ওর মা বললেন, এত রাতে কোথায় গিয়েছিলে? মা, কোথায় না, এই তো একটু বাইরে গিয়েছিলাম। মিথ্যা বলিস না, দেখে তো মনে হয় একজন আরেকজনকে ভালোবাসো। কোথায় গেছো বলো? ভূত বলল, মা, আপনি রাগ করবেন না, এটা আপনার জন্য। এটা কি? সোনার পুতুল। কি? এটা কি আসল না নকল? এটা কি আমাকে দিচ্ছ? হ্যাঁ, আপনার উপহার। কে বলে ছেলে খারাপ? ছেলে তো খুব ভালো। আমি বিয়েতে রাজি, আমি কবুল করলাম, কবুল করলাম। রুমির বাবা বলল, মানে তুমি না আমার বউ? কবুল বললাম মানে কি? আরে বোকা, আমি কবুল বলিনি, রুমির জন্য বিয়েতে রাজি তাই কবুল বললাম। ভূত বলল, মা, আমি তো মজা করলাম, এটা কিন্তু নকল পুতুল, সোনার না। কি? আমাকে মিথ্যা বলে আশা দিলা? এটা তো ঠিক হলো না। মিথ্যা না মা, এটা আসলেই আসল সোনার পুতুল। এটা শুধু আমি না, আমার গোষ্ঠীর সব জিনেরা মিলে রুমির প্রতি খুশি হয়ে এটা আপনার উপহার দিয়েছে। তোমার কি মনে হয় আমি লোভে পড়ে রুমিকে মেনে নিলাম? না বাবা, আমি চাই সব সত্যিকারের ভালোবাসা পূর্ণতা পাক। তোমরা দুজন সুখে থাকো, ভালো থাকো, এটাই চাই। রুমির বাবা বলল, কিন্তু সেটা তোমার পরিবারের ইচ্ছে নিয়ে, পরিবারের কথার বাইরে গিয়ে দুজনে কিচ্ছু করবে না। ঠিক আছে বাবা। রুমি আর ভূতের সাথে কথা বলে রুমির মা বাবা চলে গেলেন। ওরা চলে যাবার পর রুমি আর ভূত দুজন দুজনের দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিলেন। এ যেন দুজন দুজনকে আপন করে পাবার আনন্দের হাসি। রুমি আর দুষ্টু ভূতের ভালোবাসার মাঝে গল্পটা শেষ করলাম।